আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন বান্দার প্রতি যেভাবে ইহসান করেছেন, দয়া করেছেন, কৃপা করেছেন, আল্লাহ পাক যদি বান্দার প্রতি রহম না করতেন, দয়া না করতেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতে বলেছেন আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। এই পৃথিবীতে সবচাইতে আপনজন হলেন মা এবং বাবা, এরপর হলো দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালাফু, আত্মীয় স্বজন যারা রয়েছেন। কিন্তু আপনি যদি ভুল করেন, পৃথিবীর সবচাইতে আপনজন হলেন মা। মা কখনো ডাক দিয়ে বলে না বাবারে আয়, ও আমার বাবারে আয় রে, তোরে আমি ক্ষমা করে দেব, মাফ করে দিব। আর আল্লাহ পাক নিজেই বান্দাকে ডাক দিয়ে বলতেছেন উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গোলামেরা, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, আল্লাহ পাক তাদের ডাক দিয়ে বললেন তোমরা শোনো, কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার গোলাম, তোমরা কান পেতে শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা কখনো নিরাশ হও না। আমার দয়া থেকে, আমার করুণা থেকে, আমার মহব্বত থেকে, আমার ভালোবাসা থেকে গোলাম কখনো তোমরা নিরাশ হও না। আমার প্রতি তুমি দয়া রাখো, আমার প্রতি তুমি পজিটিভ ধারণা রাখো। তুমি যত বড় পাপ করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, জামিআ যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি হলো গফুর, আমি হলো রাহিম। একদিকে আমি হলো দয়াময়, আরেকদিকে হলো আমি আল্লাহ পাক ক্ষমাশীল। এই জন্য বান্দার প্রতি ইহসান করেছেন, আল্লাহ দয়া করেছেন। চোখ যদি না দিতেন এই পৃথিবীতে কিছুই দেখতে পারতাম না, হাত পা না দিলে চলতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, ব্রেন শক্তি না দিলে ভালো মন্দ বুঝতাম না, পাগল হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াতে হতো। আল্লাহ পাক বলেন গোলাম, তুমি তোমার পিছনের দিকে তাকাও। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। গোলাম, তোমার কি মনে পড়ে না এমন এক সময় ছিল তুমি তোমার মাতৃগর্ভে ছিলে, তোমার সম্পর্কে তুমি কিছুই জানতে না, আমি আল্লাহ পাক অস্তিত্ব দিলাম। এই জন্য আল্লাহ পাক বলেন শোনো, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত তোমাকে চারদিকে পরিবেষ্টন করে রেখেছে, চারদিকে তোমাকে ঘিরে রেখেছে। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমরা মাথার মধ্যে আল্লাহ পাক কত ব্রেন শক্তি দিয়েছেন, যখন ব্রেনে কাজ করে না মানুষ অনেক সময় আরে ব্রেনে টিউমার হয়ে যায়, মানুষ পাগল পারা হয়ে যায়, আইসিইউতে থাকে। আইসিইউতে থাকার পর মাত্র 2 দিন 3 দিন থাকার পর লক্ষ লক্ষ টাকা বিল চলে আসে। আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আর এই যে কিডনি, আমি একটা কিডনি দিলে পারতাম, আমি তোমার 2টা কিডনি দিয়ে দিলাম, 32টা দাঁত দিলাম, একটা চোখ দিয়েও তো পৃথিবীতে মানুষ চলতেছে। আল্লাহ পাক বলেন গোলাম, আমি একটা চোখ না 2টা চোখ দিয়ে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গোলাম, ওয়া ইউতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমার এত নিয়ামত তুমি গণনা করে কখনো শেষ করতে পারবে না। লা তুহসুহা, বান্দা আমার নিয়ামত তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না। দেখো কি নিয়ামত তোমরা ভোগ করতেছো। 10 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 20 টাকার নিচে তো পানি কিনে পাওয়া যায় না। 1 বোতল পরিষ্কার পরিচ্ছন্ন পানি, তাও টিউবওয়েলের মতো নয়, 20 টাকা দিয়ে ক্রয় করে খেতে হয়। এই যে আলো, এই বাতাস, এগুলো যদি কিনে খাওয়া হতো তাহলে গরিব মানুষগুলো মরে যেত, ধনীরাও কখনো টিকে থাকতে পারতো না। আল্লাহ পাক বলেন গোলাম রে, এত নিয়ামত আমি আল্লাহ পাক দিয়েছি, আমার নিয়ামতের দিকে তাকাও। আল্লাহ পাক কোরআনুল কারীমটাই শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়
দয়ালু আল্লাহর নামে। আল্লাহ দয়া দেয় পৃথিবীতে, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি আর রাজ্জাক আল্লামাল কোরআন বলতে পারতেন। তার মানে এই পৃথিবীতে যাদের প্রতি আল্লাহর বেশি দয়া, আল্লাহ পাক তাদেরকে কোরআন শিক্ষা দেন। যাদের প্রতি বেশি দয়া, যাদের প্রতি বেশি ভালোবাসা, যাদের প্রতি মহাব্বত বেশি, আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বলেন জাআলাল্লাহু রাহমাতা মিয়াতা জুজইন ফাআমসাকা ইনদাহু তিসআতা ওয়া তিসঈনা ওয়া আনজালা ফিল আরদি জুজআ ওয়াহিদা। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন জুজআন ওয়াহিদান, আর ফিল আরদি জুজআন ওয়াহিদান। আর तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ পাক 1 ভাগ করুণা, 1 ভাগ দয়া পৃথিবীতে আল্লাহ পাক বান্দার প্রতি দিয়েছেন। 1 ভাগ দয়া, 1 ভাগ করুণা নিয়ে পৃথিবীতে মানুষ দেখুন কত মহাব্বত, কত ভালোবাসা। ছোট্টবেলায় দাদি কত ভালোবাসতেন, নানি কত ভালোবাসতেন। নানির কথা আমরা ভুলতে পারি না। রাত জেগে জেগে নানি আমাদেরকে পাহারা দিতেন। সেই নানির প্রতি আমাদের কত ভালোবাসা, কত মহাব্বত। বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তান হাও মাও কাউ কাউ করে কাঁদে, বলে বাবা রে জীবনে আর কোনোদিন দেখা হবে না। বাবা মৃত্যুকালীন সময়ের পূর্বে হাতটা ধরে পাগল পাড়া হয়ে যায়। আর সন্তান রেখে যাচ্ছে, মা রেখে যাচ্ছে। অনেক সময় বাবাকে রেখে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আর এই দুনিয়াতে দুনিয়ার কথা চিন্তা করে না, কি খেলাম কি পেলাম, কিন্তু সবার আগে চিন্তা করে আর মহাব্বতের কথা চিন্তা করে। এই জন্য আল্লাহর নবী বলেন শোনো, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি তাগলিবু গাযাবি। যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, तमाम পৃথিবী সৃষ্টি করলেন, তখন তিনি একটি কিতাবে লিখলেন যা তার কাছে আরশের উপরে আছে। তাতে লেখা আছে নিশ্চয় আমার করুণা আমার ক্রোধের উপর বিজয়ী। আমার যে ক্রোধ, এই ক্রোধের উপরে আল্লাহ পাক করুণাটাকে আল্লাহ পাক বিজয় করে দিয়েছেন।